হ্যালো এভরিওয়ান, অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2.1-এর সমাধান 2 নম্বর অঙ্কটা দেখুন কি আছে প্রশ্নে। প্রশ্ন 2। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় এখানে ভুল হয়েছে, দেখো এখানে কি লিখছে, প্রশ্নে আছে কি আছে দেখো, একজন দোকানদার কিছু ডাল 2375.00 দিছে, কি দিছে 0.00 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। তাহলে এখানে এই যে দেখো, এখানে কি দিছে, দশমিক দিছে না, এই দশমিকটা আমরা কি করব, 100 করব না 100 করব না, এটা ডাইরেক্ট উঠাই ফেলবো, এখানে কোনো কাজ নাই, এই দশমিকটা করব না, একদম এই 0.00 আমরা কি করব, অঙ্ক করার সময় কি করব, ধরবো না, কোনো ধরবো না। তা দেখো সমাধান, এখানে কি করছে 5% ক্ষতি দেয়, আমরা কি করছে 5% ক্ষতিতে আগে বের করব, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 5 টাকা সমান 95 টাকা। এটা বুঝছো তো নাকি? তারপরে কি লিখছে দেখো, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100 নিচে 95 টাকা। বিক্রয় মূল্য 2375 টাকা। তাহলে দেখো এখানে আমরা নিছি কি 0.00 নিছি না, নি নাই, তাহলে এটা কি অঙ্কটা সুবিধার জন্য আমরা কি করছি 0.00 বাদ দিছি। 2375 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 2375 নিচে 95 টাকা। তা দেখো এখানে এটা গুণ, এটা কি 95 দিয়ে পুরোটা কাটলে কত হয়, 25 হয়, 25 এই গুণটা, এটা কি আমরা রাব করে পাইছি, কোথায় পাইছি, রাব করে পাইছি, অন্য জায়গায় রাব করে এখানে করে ফেলছি। তাহলে এখানে দেখো 95 যদি আমরা 2375 কে কাটি তাহলে পাবো কত, 25। 25 দিয়ে যদি আমরা 100 গুণ করি তাহলে হবে কত, 2500। 25 একে 25, দুইটা শূন্য এখানে বসে যাবে। আবার তারপর এখানে কি লিখছো 6% কি লাভে, কি লাভে, একবার ক্ষতি পাইছি না, লাভে, এখন কি লাভে। আবার 6% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 6 টাকা সমান 106 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে 106 নিচে 100 টাকা। ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106 গুণ 2500 নিচে 100। তা দেখো এই 2500 আমরা কোথায় পাইছি, এই যে এখান থেকে পাইছি, কোনটা, এখান থেকে যেটা পাইছি এটা হচ্ছে কি ক্ষতির। তাহলে এখান থেকে যেটা পাইছি এখানে এটা 2500টা বসাই দিছি। তাহলে দেখো এখানে 106 গুণন 2500 নিচে 100, এটা কাটাকাটি দেখো, এই যে এখানে শূন্য, এখানে শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এখানে 1 থাকে নিচে, আর উপরে হচ্ছে 25। 25 সাথে আমরা যদি 106কে গুণ দিই, রাফ করে আমরা কত পাইছি 2650 টাকা। তাহলে এটা কোন করছি, আরেক জায়গায় গুণ করে এখানে বসাইছি, ঠিক আছে। তাহলে পাইছি কত, মোট 2650 টাকা বা 2650 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত, অতএব বিক্রয় মূল্য 2650 টাকা বা 2650 টাকা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে অঙ্কটি দেখার জন্য।